আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার কলার টিকিয়া বানাবো, বুঝছেন নি? এত মজা! এটা তো ভাত খেলেও খাইতে পারবেন, হুদা খেলেও খাইতে পারবেন, একবারে আমার তো মজাই লাগে। আবার তো এটার কোনো গুণের কোনো শেষ নাই, যেমন এই কলার মধ্যে গুণ, তারপরে যা যা দিন মনে করবেন সব কিছুর মধ্যে গুণ। পোলাফাইনে আবার এই কাঁচকলা খাইতো না, পোলাফাইনটা যদি এভাবে বানাই দেন তাহলে এবার কারে খাইয়া তারপরে একবার আরও একেবারে টানাটানি লাগাই দিব, কবে কি আমার একটা দাও, আমার একটা দাও। আমি কিভাবে বানাইতেছি রেসিপিটা ঠিক এভাবে আপনারা বানাবেন, তাহলেই দেখবেন যে কত সুন্দর হয়। দেখেন কলাগুলো আমি আস্তা সিদ্ধ করছি। কি লেগে কলাগুলো আস্তে সিদ্ধ করলে আপনার কলার ভিতরে আর পানি যায় না, ওইটা আঠালো একটা ভাব থাকে, তখনকার এটা আঠা আঠা থাকে। আর যদি কলার ভিতরে যদি আবার আবার আপনার পানি ঢুকে যায় তাহলে তো আর একটা ব্যাস ব্যাস ফ্যাস ফ্যাস করে, এটা কি ভালো লাগে? কেমনি এমনি করে বুঝাইতাম, বুঝে নিয়ে আপনারা বুঝে লইবেন আবার। তারপরে ওইভাবে করবেন তখন বুঝবেন। আর কালো হইতো না, কালো হইব না, বুঝছেন? এজন্য আমি এভাবে আপনার করে বানাই শিখাইতেছি, আপনারা এভাবে বানাইবেন। এখন আমি কলাটা একেবারে সুন্দর করে ম্যাশ করে নেবো, বুঝছেন নি? কদ্দূরও জানি কিছু না থাকে এটার ভিতরে, তাইলে কিন্তু সুন্দর হইতো না। টিকা তো টিকাই, বুঝছেন না? টিকা তো টিকার মতোই হইতে হইব, একবারে সুন্দর করে। আবার এটার ভিতরে মুরগির মাংস দিমু, তারপরে ডাইল বাটা দিমু, কত কিছু দেখে গেলি সায়া থেন। দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিলাম হইলো কাঁচামরিচ কুচি নাকি, এরপর হইলো ধনিয়া পাতা কুচি, কত কিছু, এত কিছু মনে থাকে গো, মনে থাকে না। এরপর আবার কি কি দিতেছে এটা খালি চায়া থাকেন। আবার সব কিছু উপকরণ কিন্তু আপনারাও দিবেন, না দিলে কিন্তু আবার মজাটা হইতো না। এলে আদা রসুন বাটা দিয়ে দিলাম আবার। আদা রসুন বাটা না দিলে কিলা ঠিক হয়। এরপরে মুসুরি ডাল বাইটা নিচে দেখছেন কত আটা আটা করে। এটা আবার ফাইনা ফাইনা করলে কিন্তু পরে আবার সুন্দর হইতো না আপনার টিকা বানানোটা। এই জন্য খুব শক্ত করে মুসুরি ডালটা বাইটা নিতে হইব। এরপরে আবার আমি মাংস সিদ্ধ করে আমি আগে থেকে এটারে একদম চিকন চিকন করে খুলে নিছি, যাতে এটার সাথে একটা মিক্সড হয়ে যায়। তারপরে দেবেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দেবেন স্বাদ মতো লবণ দিয়া, তারপরে এটা সুন্দর করে মাখা জাকা করবেন, বুঝছেন নি? মাখা জাকা না সুন্দর করে কইরা এরপরে আলা টিকাটা কীভাবে বানাই তারপরে বুঝবেন না। আসলে তো অনেক কিছু দিছি, যত জিনিস দিবেন ততই সাথে। এরপরে গরম আপনারা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন, তাইলে আরও বেশি ভালো লাগে, বুঝছেন নি? আর না থাকলে আর কিছু করার নাই, যেটি আছে হেরি দিয়ে বানাইবেন। আর বেশি দিবেন বেশি স্বাদ, জানেন না? কম তেল দা বাজলে জিনিস কম মজা হয়, আর বেশি তেল দা বাজলে জিনিস বেশি মজা হয়, এটাই নিয়ম। এই জন্য আপনার বেশি জিনিস দিবেন, যে কোনো উপকরণের ভিতরে বেশি স্বাদ লাগবো। আর আপনার মধ্যে এনে যে আমি বানাই আপনাকে শিখাইতেছি, আপনারা যদি একটা দেন আরেকটা দেন না, একটা দেন আরেকটা না দেন, পরে কেমন এই যে বেডিকে কী শিখায় না শিখায় মজা হয় না। কিন্তু আমি যেটা দিছি এটি দিবেন আর গরম গরম পরিবেশন করবেন, দেখবেন না কত স্বাদ। আর এটা তো কোনো কাঁচকলার মধ্যে অনেক গুণ, ভিটামিনের তো অভাবই নেই। আর কীটা আপনারা করে বুঝাইতাম, আপনারা তো সবই বুঝেন। এরপরে দুই হাতের মধ্যে আপনারা করবেন কি, তেল দিয়ে দিবেন। তেল দিবেন যাতে সুন্দর হয় আর কি, মানে শেপটা, যে ঠিক আছে শেপটা জানি সুন্দর হয়, নাহলে তো আঠালো ভাবে এটা আমরা রাতে লেগে যাবো, তখন আমরা আটটা কেমন লাগবো, একটা অশান্তি অশান্তি। এর লেগে দুটা মানে সুন্দর করে তেল দিয়ে লইলে এটা আর আপনার হাতে টাতে লাগতো না, তখন আপনার মানে ভালো হইব আর কি বানাইতে। এরপরে দেখেন কি সুন্দর করে আমি টিকার মতো একটা শেপ দিয়ে নিছি। তারপরে এর আমি তেলে ভাজবো, মানে দেখে রানে। আসলে একদম সহজ একটা রেসিপি, এটা আর বেশিক্ষণ লাগে না বানাইতে, কিন্তু স্বাদে ভরপুর, অনেক সুন্দর মজাদার খাবার। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনারা খাইবেন। আর আমার ভিডিওতে যারা যারা এত সুন্দর 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 কমেন্ট করতেছেন, হ্যাঁ করে যে আমি কি দিয়া ধন্যবাদ জানাইতাম, আমি একেবারে বুঝি না, বুঝিনি। আমার একেবারে মনটার ভিতরে এত ফুর্তি ফুর্তি লাগে আপনাকে কমেন্টটা করলে, মনে হয় যে আমি একেবারে কই আসি, লাগে যেমন মাঝে মাঝে একেবারে ডুবে গিয়া ওই যে এই বুর্জ খলিফাত ঘুরে আইছি, এমন একটা আনন্দ লাগে মনের ভিতরে। কি এর লাগে যে এই ফেসবুকে ঢুকে এত আনন্দ লাগে, সেটা নিজের তো বুঝতে পারি না। আর কোনো মন খারাপ নাই, বুঝিনি, একেবারে মানে সময়ই নেই, মনটা খারাপ করবেন কোন আপনারা। এইটা একেবারে সময় কাটার একটা জিনিস, আসলে এই ফেসবুক আনন্দর বিনোদনের একটা জিনিস। কারণ এটা টাইম অতি সহজে মানুষের জায়গা, যারা একা একা বাসায় বয়ে থাকেন আর একটা একটা পেজ খুললে তারপর আমার মতো আপনারা রান্না বান্নার ভিডিও ছাড়েন, তারপর দেখবেন আপনারা মন খারাপের টাইম পাবেন কই। কারণ মন ভালো থাকলে আপনাকে হাট ভালো থাকবে, নাহলে তো আপনাকে ডাক্তারের কাছে দৌড়াইতে 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 একটা জীবনটা শেষ হয়ে যাবো। এজন্য সময়টা কাজে লাগান, আর নাইলে আমার ভিডিওটা দেখে দেখে সময়টা শেষ করেন, বুঝলেন? একা একা বয়ে থেকে মনটা খারাপ করেন না। আর আপনারা বেশি বেশি করে লাইক
কমেন্ট করে দিবেন, তাইলে আমি আপনাদের বেশি বেশি শুভেচ্ছা শুভকামনা দিব, বুঝেননি? যারা যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।